ঐতিহ্যবাহী কি বলে সাফোরা সিল্কের শাড়ি। এটা আমার বাসায় বসে এই তাঁতের কাজ করেছে ওনারা, এই জামদানি কাজ করেছে, এই জন্য এই শাড়িটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর এটা আমি পরেছিলাম একবার, এটা পরার পর এতটা সুন্দর লেগেছে আমাকে, মানে কি বলবো। এটা হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি, এটা আমি আমার গায়ে হলুদে পরেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে গায়ে হলুদে সবাই হলুদ পরে, কিন্তু হলুদের মধ্যে সবাই একটু কি বলে কাতানের মধ্যে অনেকে পরে, বা এক একজন এক এক রকম পরে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গ্রামের ঐতিহ্য কাঁথা স্টিচটাকে আমি আমার গায়ে হলুদে পরি, তো এই জন্য আমি এই কাঁথা স্টিচ শাড়িটাকে চুজ করেছি। আর এই কাঁথা স্টিচ শাড়িটা অনেকেই পছন্দ করেছে, সো এটা সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আমি জানি না এই শাড়িটা এরপরে আর পরা হবে কি না, কিন্তু এই শাড়িটা আমি এরপরেও পরবো, কারণ আমার কাছে মনে হয় যে এই শাড়িটা আমি যে কোনো সময় পরতে পারি। এটা গায়ে হলুদের পরেও যে কোনো সময় যে কোনো পার্টিতেও এটা পরে যাওয়া যাবে, এটা আমি সবসময় পরবো এই শাড়িটা। অ্যান্ড নেক্সট হচ্ছে ঐতিহ্যবাহী কি বলে সাফোরা সিল্কের শাড়ি। এটা হচ্ছে সাফোরা সিল্ক। এই শাড়িটা আমার অনেক পছন্দের, আর এটা অনেক দামের একটা শাড়ি, মানে শাড়িটার দাম অনেক অনেক বেশি, যদিও আমি নিজের টাকায় কিনেছি তো এই জন্য। এটা সাফোরা সিল্কের, আর এই কালারটা আমার অনেক ভালো লেগেছে, মানে এই লেমন গ্রিন কালারটা আমার অনেক পছন্দের। নেক্সট আমি একটি কাতান শাড়ি দেখাবো আপনাদেরকে। এটা আমার বিয়েতে আমি যদিও গিফট পেয়েছি, এখনও পর্যন্ত আমার পরা হয় না, শাড়িটা এখনও ট্যাগ লাগানো আছে। কিন্তু যেহেতু বিয়েতে গিফট পেয়েছি, অফকোর্স এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ বিয়ের গিফট বলে কথা। এটা খুবই সুন্দর একটি কাতান শাড়ি, অনেক সুন্দর শাড়িটা, আমি অবশ্যই পরবো। আমার কখনোই এই শাড়িটা পরা হয়নি, আমি যে কোনো স্পেশাল কোনো প্রোগ্রামে আমি চিন্তা করেছি যে আমি এই শাড়িটা অবশ্যই পরবো। এই শাড়িটা আমার অনেক ভালো লেগেছে। এটা একটি জামদানি শাড়ি, এটা হচ্ছে আমার মায়ের জামদানি শাড়ি, যার জন্য এটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আম্মু আমাকে এই জামদানিটা গিফট করেছে। আর এই ব্লু কালারটা আমার অনেক পছন্দের, আর ব্লুর মধ্যে যে একটা রেড কম্বিনেশন, এই শাড়িটার মধ্যে ব্লুর মধ্যে রেড কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা আমি পরেছিলাম একবার, এটা পরার পর এতটা সুন্দর লেগেছে আমাকে, মানে কি বলবো, অনেক সুন্দর লেগেছে আমাকে এই শাড়িটা পরার পর। যদিও আমি শাড়ি ভাঁজ করতে পারি না, শাড়ি ক্যারি করাটা আমার জন্য অনেক টাফ, তারপরেও এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যে রেড পাড় দিয়ে এই শাড়িটা করা, ব্লুর মধ্যে রেড পাড়, তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের নোয়াপাড়ার জামদানি, যেটাকে বলে আমাদের মানে জামদানি যেখানে তৈরি হয় নোয়াপাড়ায়, সেখান থেকে আমি এই জামদানিটা করিয়েছি, এটা আমার আম্মু করিয়েছে। নোয়াপাড়া একদম অরিজিনাল। আমার বাড়ি হচ্ছে রূপগঞ্জের তারাবতে, তো তারাবোর পাশে হচ্ছে নোয়াপাড়া, লাইক আমার পাশের পাড়াই হচ্ছে নোয়াপাড়া। মানে গ্রামের একটা ভাষা আছে যে উত্তরপাড়া, দক্ষিণপাড়া, নোয়াপাড়া, ভুইয়াপাড়া, এরকম। তো নোয়াপাড়া হচ্ছে ঠিক লাইক আমার বাড়ির পাশেই, তো সেখান থেকে আমি শাড়িটি করিয়েছি, একদম অরিজিনাল তাঁতের জামদানি শাড়ি এটি, আর এটা আমার অনেক পছন্দের একটি শাড়ি। এই শাড়িটা এটাও একটা জামদানি শাড়ি, আর এই শাড়িটা এটা হচ্ছে আমার বাসায় বসে এই শাড়িটা বোনা হয়েছে। মানে যারা হচ্ছে জামদানি বুনে, আমাদের বাড়িতে হচ্ছে আমরা ভাড়া দিয়েছি তাদেরকে, মানে যে ভাড়াটিয়া থাকে তারা হচ্ছে জামদানি বুনে, তো উনি আমার এই বাসায় বসে এই জামদানিটা বানিয়ে দিয়েছে, একদম লাইক আমার বাসায় বসে থেকে এই জামদানিটা বানানো হয়েছে। এই জামদানি শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর যখনই আমি পরি তখনই মনে হয় যে আমার বাসায় বসে বানানো এই শাড়ি, আমার বাসায় বসে এই তাঁতের কাজ করেছে ওনারা, এই জামদানি কাজ করেছে, এই জন্য এই শাড়িটা আমার কাছে অনেক বেশি স্পেশাল।